পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একেএম শহীদুল করিমের বরাতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে। তিনি বলেন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5ই আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আমি একটা প্রশ্ন করতে চাই সৈয়দা আসিফা সাহেব পাপিয়ার কাছে। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি বা পদক্ষেপ না নেয়, তবে বর্তমান উত্তপ্ত যে জনমতটা আছে এবং রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফর কি আদতে ফলপ্রসূ হবে? এখানে যে ব্যাপারটা হয়েছে যে আপনি ভারত সফর নিয়ে যে কথাটা বললেন, এখানে ভারত সবচেয়ে অনমনীয় কাজ যেটা করেছে, শেখ হাসিনাকে আশ্রয় তো দিয়েছে সেটা একটা গেলই, কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষত এবং কষ্টে বিষাদের যে দিনটা 5ই আগস্ট, এই দিনকে শেখ হাসিনা এই অডিও ক্যাসেটটা না বাঁচালেই ভারত সরকার পারত। এখন ভারত সরকার যতই বলুক যে এতে সরকারের কোনো হাত নাই, সরকার দ্বারা অনুমোদিত না, সরকার দ্বারা পরিচালিত না, সরকার দ্বারা প্রযোজিত না, এই নাটকটি যেটি মঞ্চস্থ হয়েছে, যতই বোঝানোর এবং বলার চেষ্টা করুক, বেসিক্যালি একটা রাষ্ট্রের মাটিতে সরকারের কনসেন্টের বাইরে কোনো কিছুই কিন্তু হয় না। আর সরকারের কনসেন্টের বাইরে যদি হতো, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যে প্রতিষ্ঠানটা এটা করেছে তাকে তো কোনো জবাবদিহির আওতায় ভারত সরকার কিন্তু আনে নাই প্রথমত। আর দ্বিতীয়ত বাংলাদেশের দিকে যেটা মানে ইনসাল্টিং ব্যাপার, প্রথম হচ্ছে আপনার এটা তো মানবতা মানবিক শোকের ব্যাপার, সেটা তো আছেই। রাষ্ট্রের 3টা স্তম্ভ থাকে, একটা বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ। দেখেন, একটা বাংলাদেশের একটা স্বাধীন আদালত কর্তৃক শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত, একটা দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে এরকম অডিও ক্যাসেটটা, এটা সময় উপযুক্ত, যথোপযুক্ত নয়। এবং যতই আমন্ত্রণ থাক, যতই হচ্ছে ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসেডারকে পাঠান না কেন, যতই নমনীয় এবং বাঙালি কায়দায় কথাবার্তা সুন্দর করে বলুক না কেন, এটা বাংলাদেশের যে অস্তিত্ব, বাংলাদেশের যে মানদণ্ড এবং বাংলাদেশের যে মেরুদণ্ড, এই 3টা জিনিস সোজা করে রেখেই যে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্কের প্রসারিত থাকবে। এটাই হচ্ছে এই সরকারের বর্তমান অবস্থা। তো সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ঘটে, স্বাভাবিক কারণেই এটাতে দূরত্ব বাড়বে। আবার জিও পলিটিক্সে ভারত বাংলাদেশের আষ্টে পৃষ্ঠে যেভাবে লেগে আছে, মানে আমাদের তিন পাশে স্ত্রী পরিবর্তন হবে, স্বামী পরিবর্তন করা যাবে, কিন্তু প্রতিবেশী তো আপনি পরিবর্তন করতে পারছেন না। দীর্ঘদিন এই বৈরী রিলেশনশিপ ভারত যদি বজায় রাখে, মানে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বাইরে কাজ করবে, আবার সরকারের কাছে খুব বেশি সাহায্য সহযোগিতা পাবে এবং ভারত যেটার প্রস্তাব দেবে সেটা গিলে নিবে, এইরকম যেটি প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রতিবন্ধক পরিস্থিতি। এই জন্য আমি ভারতকে বলবো যে দাদাগিরি তো হলো, স্বাধীনতা উত্তর বাংলাদেশের 50 বছর অনেক দাদাগিরি হলো সার্কভুক্ত কান্ট্রিগুলোতে। এখন দাদাগিরি বন্ধ করে এই 15 বছরে, এই 50 বছরে ভারত বাংলাদেশে কি কি দাদাগিরি করেছে, এবং আওয়ামী লীগ সরকার এবং শেখ পরিবারের সাথে তাদের যে ব্যক্তিগত সম্পর্ক সব দলেরই, আপনি কংগ্রেসই বলেন, তৃণমূলই বলেন, আর বিজেপি বলেন, যখন সিপিএম ছিল, শেখ হাসিনা বলতে পেরেছিল যে আমি যা দিয়েছি ভারতকে, তা ভারত কখনো মানে ভুলতে পারবে না, আর অন্য কেউ দিতেও পারবে না। সিপিএম এর জ্যোতি বসু থেকে, বুদ্ধদেব গুহ থেকে, এবং তাদের যে প্রয়াত হলেন কিছুদিন আগে রাষ্ট্রপতি 11-11 সময় নিজে এসে জেলখানাতে শেখ হাসিনাকে দেখা পর্যন্ত করে গেছে তৎকালীন সময়, এবং তাকে বাহির করার জন্য সকল প্রকার আন্তর্জাতিক অঙ্গনে উনি ব্যাপকভাবে প্রচেষ্টাও করেছিলেন। তো এখন এই জন্য ভারতের কাছে বাংলাদেশের নাগরিক হিসেবে, নাগরিকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তো আর প্রস্তাব দেওয়া যাবে না, সকলের মনের যেটা ব্যাপার
যে ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুক, বাংলাদেশের তৃণমূলের মানুষের প্রত্যাশাটা কি এইটা বোঝার চেষ্টা করুক, এবং নিজেদের ভুল ত্রুটিগুলো কি এটাও যাচাই বাছাইয়ের সময় আসছে। কিন্তু 5ই জানুয়ারি 2014 কথা চিন্তা করেন, এইভাবে একটা ভোটারবিহীন নির্বাচন সুজাতা এসে যেভাবে এরশাদকে হচ্ছে হাসপাতালে ভর্তি করে একটা প্রহসনের নির্বাচনটা করলো, এইটা বাংলাদেশের গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিকর পরিস্থিতির কিন্তু উদ্ভব হয়েছে। এবং শেখ হাসিনাকে সর্বোচ্চ সাহায্য এবং সর্বোচ্চ ফরম্যাট দিয়ে সহযোগিতা করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তো এই জন্য ভারতেরও অনেক সংশোধনের ব্যাপার আছে। তবে বরফ গলা উচিত প্রতিবেশী হিসেবে, বরফ অবশ্যই গলা উচিত, সেটা ভারতের পক্ষ থেকেই গলতে হবে, যেহেতু ভারত এ যাবৎ বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।